ম্যাট্রিক্সের সমতা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে। তো আমি যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি, সেমভাবে আরেকটা ম্যাট্রিক্স এবং এরই সাথে আরেকটা ম্যাট্রিক্স। সমতার সংজ্ঞা অনুযায়ী দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হবে। ক্রম সমান হওয়ার পর এই দুইটা ম্যাট্রিক্সের যখন উপাদানগুলোও সমান হবে তখন এই দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে যাবে। অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্সকে যদি চিন্তা করি তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম 2/2, এ আর বি দুইটা ম্যাট্রিক্সের ক্রমই 2/2। এখন এবার উপাদানগুলো আমরা মিলাবো। তো প্রথম উপাদান আছে এক্স, দ্বিতীয় উপাদান আছে -4, তৃতীয় উপাদান আছে ওয়াই, চতুর্থ উপাদান আছে -3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম, বি ম্যাট্রিক্সের প্রথম কলাম সবগুলো উপাদান সেম আছে। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এবং বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম সেম নাই, অর্থাৎ 4-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4। তাই এ আর বি ম্যাট্রিক্স সমান হবে না। আবার এ আর সি ম্যাট্রিক্স বা বি আর সি ম্যাট্রিক্স যদি দেখি তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম 2/2, সি ম্যাট্রিক্সের ক্রম 2/3, বি ম্যাট্রিক্সের ক্রম 2/2, সি ম্যাট্রিক্সের ক্রম 2/3। যেহেতু ক্রম সমান না সেহেতু এ সি এবং বি সি এই দুইটা ম্যাট্রিক্সও সমান হবে না। তাহলে সমান হবে কারা? তো সমান তখনই হবে যখন এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ক্রমগুলা সমান হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ক্রমও 2/2 হবে, বি ম্যাট্রিক্সের ক্রমও 2/2 হবে। এবং এ ম্যাট্রিক্সের ক্রম বি ম্যাট্রিক্সের ক্রম সমান হওয়ার পরে এদের উপাদান সংখ্যাকেও সমান হতে হবে, অর্থাৎ প্রথম কলামে যে উপাদান আছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামেও সেই উপাদান থাকতে হবে, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামে যে উপাদান আছে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামে সেই উপাদান থাকতে হবে। অর্থাৎ উপাদানগুলো সমান হতে হবে, অর্থাৎ এই পজিশনে যাওয়া থাকবে এই পজিশনে তাই থাকবে, এক্সের জায়গায় এক্স থাকবে, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, -4 এর জায়গায় -4ই থাকবে, -3 এর জায়গায় -3ই থাকবে। প্রশ্নে বলা থাকবে কখন এ এবং বি ম্যাট্রিক্স সমান হবে, অথবা এ আর বি ম্যাট্রিক্স যদি সমান হয় তবে এক্স ওয়াই এর মান কত, এভাবে প্রশ্ন আসতে পারে। তো এই দুটো প্রশ্নের উত্তরে আমরা চলো জেনে নেওয়া যাক। এ আর বি ম্যাট্রিক্স কখন সমান হবে, রাইট? তো এ আর বি ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন প্রত্যেকটা উপাদান সমান হবে। তাহলে এখানে আননোন উপাদান আছে এক্স প্লাস ওয়াই, এ ম্যাট্রিক্সের জন্য আননোন উপাদান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর বি ম্যাট্রিক্সের জন্য আননোন উপাদান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন যেহেতু বলছে এ আর বি কখন সমান হবে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই উপাদান যা হবে এ ম্যাট্রিক্সের উপাদান যা হবে বি ম্যাট্রিক্সের উপাদানও তাই হবে। সো এ ম্যাট্রিক্সের আননোন উপাদান আছে এক্স প্লাস ওয়াই, কিন্তু বি ম্যাট্রিক্সে এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা আননোন না, সেটা আমাদের জানা। সো আমরা এটা লিখতেই পারি যে এক্স প্লাস ওয়াই = 6। সেমভাবে বি ম্যাট্রিক্সের আননোন উপাদান আছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এ ম্যাট্রিক্সে এক্স মাইনাস ওয়াই আননোন না, এ ম্যাট্রিক্সে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6। এখন এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করলেই আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু চলে আসবে। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো হচ্ছে এক্স এর ভ্যালু পাবো 6, ওয়াই এর ভ্যালু পাবো 0। সো বি ম্যাট্রিক্সের জন্য আমরা সেম ভ্যালু পাচ্ছি। তো আমরা এ = বি এটা লিখতেই পারি। এভাবে আমরা এ আর বি কখন সমান হবে বা এ আর বি সমান হলে এক্স ওয়াই এর ভ্যালু কত এই মানটা আমরা বের করতে পারবো। তো ম্যাট্রিক্সের যোগের জন্য আমরা কিছু শর্ত জেনে নিই। প্রথম শর্তটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই সমান হতে হবে। দুই নম্বর শর্তটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগফল a + b = b + a হতে পারে, কিন্তু কখনোই a - b = b - a হবে না। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগফল সমান হতে পারে, একই রকম হতে পারে, বাট বিয়োগফলের সময় একটু ডিফারেন্ট হবে। a - b = b - a তখনই হবে যখন a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্স সমান হবে, অর্থাৎ সমতায় থাকবে। এখন একটা এক্সাম্পল দেখা যাক। a + b সমান কত? এখন a + b যখন করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হবে এবং যোগ করার সময় প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ করতে হবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ করতে হবে, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান যোগ করতে হবে, চতুর্থ উপাদানের সাথে চতুর্থ উপাদান যোগ করতে হবে।
সো এ আর বি যদি যোগ করি তাহলে কেমন হচ্ছে? তো এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। সেইভাবে যোগ যেরকম করব সেরকম বিয়োগও করতে হবে। ওকে, কে যদি কোনো ধ্রুবক হয় আর সেখানে যদি এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ধ্রুবকের সাথে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করা হয়, এই কে ধ্রুবকটা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। যেমন প্রথম উপাদান 1 ইন্টু কে করলে কে হয়, 2 ইন্টু কে করলে 2k হয়, এইভাবে গুণ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা স্কেলার গুণিতক বলি। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করা যায়? ম্যাট্রিক্সের গুণ করতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর সাথে যদি অন্য একটা ম্যাট্রিক্স বি গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সের যে কলামের সংখ্যা থাকবে, এই কলামের সংখ্যা অবশ্যই বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। কলাম মানে আমরা কি জানি? কলাম মানে আমরা জানি উলম্বভাবে যে লাইনটা থাকে সেটা হচ্ছে কলাম, আর সারি মানে আমরা জানি হরাইজন্টালি যে লাইনটা থাকে অর্থাৎ ভূমি বরাবর যে লাইনটা থাকে সেটাকে আমরা বলি সারি। অর্থাৎ এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি। ওকে, তাহলে কলামের সংখ্যা এবং সারির সংখ্যা যখন সমান হবে তখনই আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো, অন্যথায় আমরা গুণ করতে পারবো না। ওকে, এখন যদি এ আর বি ম্যাট্রিক্স গুণ করতে চাই অর্থাৎ এ বি করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা হচ্ছে 2টা, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 1 2 3টা, অর্থাৎ কলাম 2 সারি 3 এরা সমান হয় না, তাহলে আমরা এই গুণটা করতে পারবো না। গুণ করতে হলে অবশ্যই সারির সংখ্যা এবং কলামের সংখ্যা ইকুয়াল থাকতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের সারি, তাহলে আমরা গুণ করতে পারবো। এরকম একটা এক্সাম্পল দেখি। ওকে, এখন যদি এ আর বি ম্যাট্রিক্স আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম 3টা, বি ম্যাট্রিক্সের সারি 3টা, তাহলে এবার আমার 3 3 মিলে গেছে। সো এখন আমরা এ বি গুণ করতে পারবো। পয়েন্ট আকারে লিখে রাখবো। তাহলে গুণ করি, কিভাবে গুণ করব? 1 এর সাথে গুণ হবে 7, 1 ইন্টু 7, এটাকে ব্র্যাকেটে রাখো, মাঝখানে একটা প্লাস। 2 এর সাথে গুণ হবে 8, 3 এর সাথে গুণ হবে 9। সেমভাবে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ হবে, দ্বিতীয় কলামের গুণ হয়ে এই অবস্থানে বসবে। এবার সেকেন্ড কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ। সেমভাবে এগেইন এ ম্যাট্রিক্সের সেকেন্ড সারির সাথে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম গুণ। ওকে, ফাইনালি এবার আমরা ক্যালকুলেশন করে আলটিমেটলি ভ্যালুটা বের করে ফেলবো। ওকে, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার অফ দ্য ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের গুণ আমাদের এভাবে করতে হবে। সো ম্যাট্রিক্সের গুণ করার নিয়মগুলো আমি আরেকবার লিস্ট আকারে লিখে দিচ্ছি। তাহলে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের পর্যায়ক্রমিক গুণফলের সমষ্টি, অর্থাৎ পর্যায়ক্রমে গুণ করে করে যোগ করতে হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের পর্যায়ক্রমিক গুণফলের সমষ্টি। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের পর্যায়ক্রমিক গুণফলের সমষ্টি, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের পর্যায়ক্রমিক গুণফলের সমষ্টি। আর মাথায় রাখতে হবে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যখন গুণ করতেছি তখন আমাদের যেই কলামে গুণ করতেছি সেই কলামে উপাদানগুলো রাখতে হবে। অর্থাৎ যখন প্রথম কলামের সাথে গুণ করছি তখন প্রথম কলামে উপাদানগুলোর সমষ্টি রাখতে হবে, আবার যখন দ্বিতীয় কলামের সাথে গুণ করতেছি তখন দ্বিতীয় কলামে উপাদানগুলোর গুণফলের সমষ্টি রাখতে হবে, যেটা আমরা একটু আগে ম্যাথমেটিক্সে করেছি। এখন এই ম্যাট্রিক্স থেকে যদি আমাকে বলে যে a টু দি পাওয়ার 2026 এর মান কত, এরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই a টু দি পাওয়ার 2026 এটার মান হবে এরকম। এটা এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো a টু দি পাওয়ার 2026 এটার অ্যান্সার এরকম। সেমভাবে যদি a টু দি পাওয়ার n এর ভ্যালু বলে
সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের জন্য অ্যান্সারটা এরকম হবে।